আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের জনপ্রিয় একজন কিশোর বক্তা জুবায়ের আহমদ তাশরিফ গত কয়েকদিন পূর্বে ভারতে গিয়েছেন কয়েকটি মাহফিল করার জন্য। আজকে তিনি ফেসবুক পেজে পোস্ট করেছেন যে আমাকে ঘন্টার পর ঘন্টা তালাবদ্ধ করে রাখা হয়েছে ভারতে, আমি আল্লাহর কাছে এর বিচার চাইছি। তার মানে আপনারা বুঝতে পারছেন যে জুবায়ের আহমদ তাশরিফকে হয়তো ভারতের কোথাও আটকে রাখা হয়েছে। কে বা কারা আটকে রেখেছে, প্রশাসন আটকেছে নাকি জনগণ আটকেছে বা কারা আটকেছে, এটা তিনি তার ফেসবুক পোস্টের মধ্যে ক্লিয়ার করেন নাই। প্রিয় দর্শক, জুবায়ের আহমদ তাশরিফের ব্যাপারে আমি বলতে চাই, জুবায়ের আহমদ তাশরিফ কিন্তু বাংলাদেশের একজন কিশোর বক্তা। তিনি ইসলামিক আলোচনা করে থাকেন এবং ইসলামিক আলোচনার সুবাদে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সফর করে থাকেন এবং তার মাহফিলগুলোতে তার সুললিত কণ্ঠের তেলাওয়াত, গজল, ওয়াজ শোনার জন্য প্রচণ্ড রকমের মানুষ ভিড় করে থাকে এবং তার ওয়াজ শোনার জন্য মানুষ সেখানে জমা হয়। তো সাম্প্রতিক সময়ে তিনি ভারতে যেই সফরটা দিয়েছেন, সেই সফরে আসামে কয়েকটা প্রোগ্রাম করেছেন। যেই প্রোগ্রামগুলোতে গিয়েছেন সেখানকার স্থানীয় কালচার অনুযায়ী তার কাঁধে রুমাল দিয়ে এবং তার মাথায় টুপি দিয়ে তাকে সংবর্ধনা জানানো হয়েছে, তাকে সম্মান প্রদর্শন করা হয়েছে এবং মানুষের রিকোয়েস্টের অনেকগুলো গজলও তিনি মাহফিলের মঞ্চে গিয়েছেন। তার আলোচনা শুনে সেখানকার মানুষ কিন্তু খুবই মুগ্ধ হয়েছে। ওয়াজের ময়দানে মানুষের এত ভালোবাসা, এত প্রেম, এত মহাব্বত পাওয়া, আবার সেই দেশে থেকেই জুবায়ের আহমদ তাশরিফ ফেসবুকের মধ্যে তালাবদ্ধ হওয়ার পোস্ট করা, বিষয়টা কেমন যেন খটকাজনক লাগছে। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আসলে জুবায়ের আহমদ তাশরিফের কি হয়েছে আর কেন তাকে তালাবদ্ধ করা হয়েছে বা কারা তালাবদ্ধ করেছে। এই বিষয়টি যতক্ষণ পর্যন্ত তিনি ক্লিয়ার না করছেন ততক্ষণ পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো আশা করি যে দ্রুতই এই বিষয়টার সমাধান হয়ে যাবে। আর তিনি যেই ধরনের বক্তাই হোক না কেন, তার মাহফিলে যেহেতু শত শত হাজার হাজার মানুষ সমবেত হন তার আলোচনা শোনার জন্য, কোরআন এবং হাদিসের কথাবার্তা শোনার জন্য, ইসলামিক গজল শোনার জন্য, তার মানে তাকে দিয়ে ইসলামের কিছু ফায়দা হচ্ছে। এখন হয়তো এই তাকে দিয়ে যে এত ইসলামের ফায়দা হচ্ছে, এটা হয়তো কারো সহ্য নাও হতে পারে বা কারো কাছে খারাপ লাগতেও পারে। সেই দিক থেকেও হতে পারে যে তিনি কারো ক্রোধের বা রাগের শিকার হয়েছেন। তো কি হয়েছেন সেটা এখনও চূড়ান্ত নয়। অবশ্যই আপনারা চূড়ান্ত আপডেট জানতে পারবেন আমাদের এই পেজটিকে ফলো করে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী আপডেট জানতে পারবেন। আর আমাদের এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন। জুবায়ের আহমদ তাশরিফ যে বিপদের মধ্যে আছে, এই বিষয়টা সবার কাছে শেয়ার করে দেন এবং তার জন্য দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন অচিরেই তাকে এই দুর্ঘটনা থেকে হেফাজত করেন এবং যত সমস্যা আছে সকল সমস্যা থেকে মুক্তি দিয়ে দ্রুত বাংলাদেশে ফিরে আসার ব্যবস্থা করে দেন। যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই শেয়ার করে তার শুভাকাঙ্ক্ষী, তার আত্মীয় স্বজন সকলের কাছে খবরটিকে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই শেয়ার করে তার শুভাকাঙ্ক্ষী, তার আত্মীয় স্বজন সকলের কাছে খবরটিকে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি।